মংপুতে রবীন্দ্রনাথ, মৈত্রেয়ী দেবী। দ্বিতীয় পর্যায়, পর্ব 9। তোমার সিঁড়ির টবের এগুলো কি ফুল? আমি রোজ ভাবি জিজ্ঞাসা করব, মনে থাকে না। এদের কথা লিখতে হবে। ও লাল জিরেনিয়াম। এই বুঝি জিরেনিয়াম? তাই তো গল্পে পড়েছি এ ফুল ওরা জানালার শিলের ওপর রাখে, আর তার আড়াল থেকে নায়িকা নায়ককে রাস্তায় দেখতে পায়। এই টবগুলোর কথা ওর অনেক দিন মনে ছিল। দুটো কবিতায় এদের কথা আছে। একটা সানাইতে প্রকাশিত স্মৃতির ভূমিকা, আর মনে পড়ে শৈলতটে তোমাদের নিভৃত কুটির বলে একটি কবিতায় চিঠি লিখেছিলেন। তাতে এ পদার্থটি কি? আপেলের রস। আহা, শুনে কান একেবারে জড়িয়ে গেল। কবিত্ব জাগ্রত হয়ে উঠছে। দ্রাক্ষারসের কাছাকাছি আপেলের রস। আমাদের নীলরতন বাবুর আবিষ্কার। মোটেই সুখাদ্য নয়, তা বলে রাখছি। তোমাদের খাওয়া শেষ হয়েছে তো? তোমাদের যে দিনটা কখন কিরকম ভাবে চলেছে কিছুই বুঝতে পারিনি। আমার সঙ্গে তার এত তফাৎ। আমার যখন মঙ্গলবারের দুপুরবেলা, তোমাদের সবে তখন সোমবারের সকাল হয়েছে। আমার যখন চায়ের আয়োজন চলেছে, ফাঁস করে শুনলুম তোমাদের তখনও খাওয়াই হয়নি। তা এখন কর্তারা সব কোথায়? নিদ্রা দিচ্ছেন? না, আড্ডা দিচ্ছেন। সে তো অতি উপাদেয় ব্যাপার। তাই এখানে এসে আড্ডা দিলেই পারতেন, আমি যোগ দিতুম। না না, সে হবে না। তাদের আবার আর একটা ব্যাপার আছে, সে আমার সামনে চলবে না। আর তুমি কি করছিলে? আড্ডা দিচ্ছিলে না চিঠি লিখছিলে মাসির কাছে? মোটেই না, আমি আপনার কথা লিখছিলাম। আপনি সব সময় যা বলেন সময় পেলেই লিখে রাখি। বলো কি? তোমার সঙ্গে আমি কথা বন্ধ করব তাহলে? তুমি বার্গেন্ডির কথা শুদ্ধ লিখে ফেলবে, তখন পস্টেরিটি কি বলবে? তোমার মনে যে এ আছে কে জানতো? এবার থেকে তো তাহলে তোমার সঙ্গে সর্বদা কাব্য রচনা করে কথা বলতে হবে। কি সাংঘাতিক অবস্থা হবে তাহলে! মোটেই নয়, কাব্য তো ঢের রচনা হয়েছে। আপনি আমাদের সঙ্গে যা কথা বলেন সর্বদা, তাই লিখে রাখি আমার নিজের জন্য। যখন শান্তিনিকেতনে চলে যাবেন তখন পড়ব। কিংবা যখন আরো দূরে যাব, আর মোটেই কথা বলবো না, তখন তুমি এই বারান্দায় বসে পড়বে আর ভাববে লোকটা ছিল মন্দ নয়। গালমন্দ যাই দিক, মোটের ওপর ব্যবহারটা ছিল চলনসই। আচ্ছা থাক সে কথা, এখন দিন, কপি করব। হ্যাঁ, নিশ্চয়ই। এসব অলক্ষণে কথা বলে কাজ নেই। বালাই ষাট। আমার মাথার যত চুল তত বছর আপনার পরমায়ু হোক। কেমন, ঠিক হচ্ছে না? এক এক সময় আমার মনে হয় যে অনেক কথা হারিয়ে গেছে, যা থাকলে ভালো হতো। বিশেষ করে ইউরোপে কত বড় বড় মনীষীদের সঙ্গে দেখা হয়েছে, কত বিষয়ে কত আলোচনা হয়েছে। সেসব যদি লিখে রাখতো কেউ, ভালো হতো। কিন্তু তক্ষুনি না লিখলে সে আর হয় না। পরে যারা বানিয়ে বানিয়ে লেখেন, আমি দেখি সে আমার কথাই নয়, আমার ভাষাই নয়। বিদেশে অনেক কিছুই হারিয়ে গেছে যা রাখবার যোগ্য ছিল। যাক, এখন আর সে ভেবে কি হবে? যা যাবার তা যাবেই।
যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। বোঝা যে কত জমেছে, পুঞ্জীভূত বোঝা। তাহলে এই কবিতাটা কপি করে ফেলো, তোমার মংপুর সকালবেলার একটা ছবি। আজ সকালে হঠাৎ একটা প্রজাপতি আমার চুলে এসে বসলো। চুপচাপ করে রইলাম, পাছে ওকে চমকে দিই। পড়ি, শোনো। আজি এই মেঘমুক্ত সকালের স্নিগ্ধ নিরালায়, অচেনা গাছের যত ছিন্ন ছায়ার ডালায়, রৌদ্রপুঞ্জ আছে ভরি সারা বেলা ধরি। কোনো পাখি আপনারই সুরে কুতূহলী, আলস্যের পেয়ালায় ঢেলে দেয় অস্ফুট কাকলি। হঠাৎ কি হলো মতি, সোনালি রঙের প্রজাপতি আমার রূপালি চুলে বসিয়া রয়েছে পথ ভুলে। সাবধানে থাকি, লাগে ভয়, পাছে ওর জাগাই সংশয়। ধরা পড়ে যায় পাছে আমি নই গাছের দলের, আমার বাণী সে নয় নয় ফুলের ফলের। চেয়ে দেখি ঘন হয়ে কোথা নেমে গেছে ঝোপঝাড়, সম্মুখে পাহাড়। আপনার অচলতা ভুলে থাকে বেলা অবেলায়, হামাগুড়ি দিয়ে চলে দলে দলে মেঘের খেলায়। কোথা শুষ্ক জলধারা শব্দহীন রচিছে ইশারা, পরিশ্রান্ত নিদ্রিত বর্ষার। নুড়িগুলি বনের ছায়ার মধ্যে অস্থিসার প্রেতের অঙ্গুলি। নির্দেশ করিছে তারে যাহা নিরর্থক, নির্ঝরিণী সর্পিণীর দেহচ্যুত ত্বক। এখনি এ আমার লেখাতে মিলায়েছে শৈলশ্রেণী তরঙ্গিত নীলিম রেখাতে আপন অদৃশ্য লিপি। বাড়ির সিঁড়ির পরে স্তরে স্তরে বিদেশি ফুলের টব, সেথা জিরেনিয়ামের গন্ধ শোষিয়া নিয়াছে মোর ছন্দ। এ চারিদিকের এই সব নিয়ে সাথে বর্ণে গন্ধে বিচিত্রিত একটি দিনের ভূমিকাতে এটুকু রচনা মোর বাণীর যাত্রায় হোক পার। যে কদিন তার ভাগ্যে সময়ের আছে অধিকার।